আমি সসম্মানের সাথেই বলি, নেত্রী আমি একটি অন্য দল করি। আমি যদি আপনার কথায় সাড়া দিতে হয়, আমার পিতামাতা আছে, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তাদের সাথে আমাকে পরামর্শ করে কথা বলতে হবে। আমি ম্যাডামকে গিয়ে বললাম আমার বাবা মা সম্মতি দিয়েছে, এখন আপনার প্রস্তাবে আমি রাজি। 2001 সালে যখন বিএনপির মনোনীত প্রার্থী হয়ে সংসদ নির্বাচন করি, আপনারা জানেন নারায়ণগঞ্জের গডফাদার হিসাবে খ্যাত, যার বিশাল এক অস্ত্রবাজ বাহিনী ছিল, যে সন্ত্রাস নৈরাজ্য করে এলাকার মানুষকে অনেক ভয়ভীতি প্রদর্শন করেছে, অনেক নির্যাতন করেছে। সেই সময় বিএনপি তার বিরুদ্ধে যোগ্য কোনো সাহসী প্রার্থী খুঁজে পাচ্ছিল না। ঠিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবশেষে আমাকে পছন্দ করে তিনি সংবাদ দিয়ে আমাকে নিয়ে কথা বলেন এবং আমাকে তার দলে অংশগ্রহণ করে এই সন্ত্রাসীদের গডফাদারের বিরুদ্ধে নির্বাচন করার প্রস্তাব করেন। আমি তার কাছে একটু সময় নেই। তিনি তখন তো একটা প্রধান বিরোধী দলের নেত্রী। আমি সসম্মানের সাথেই বলি, নেত্রী আমি একটি অন্য দল করি। আমি যদি আপনার কথায় সাড়া দিতে হয়, আমার পিতামাতা আছে, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তাদের সাথে আমাকে পরামর্শ করে কথা বলতে হবে। তিনি বললেন ঠিক আছে, আপনাকে সময় দেওয়া হলো, কিন্তু আমি লিখে রাখলাম নারায়ণগঞ্জ 4-এ আমার দলের মনোনীত প্রার্থী আপনিই হবেন। আমি বাড়িতে ফিরে আসলাম। আমার বাবা মাকে আমি আমার কাছে যে প্রস্তাব দিয়েছেন ম্যাডাম, সেই প্রস্তাবের কথা বললাম। আমার বাবা মা চিৎকার করে বলে উঠলেন, কখনো এটা হতে পারবে না, কখনো সম্ভব না। আমি বললাম কেন? বলল এমন একটা দস্যুর সাথে আমার একমাত্র পুত্র সন্তান তোকে ছেড়ে দিব, এটা কিভাবে তুই ভাবলি? এই দস্যুর জন্য সারা নারায়ণগঞ্জের মানুষ কথা বলতে পারে না, যারা বিএনপি করে তার বিরুদ্ধে নির্বাচন করার সাহস পায় না, আর তোকে ম্যাডাম বলল আর তুই নির্বাচনে যাবি এই কথা বলছিস, এটা হতে পারে না। আমি একটু হতচত অবস্থায় পড়ে গেলাম। হঠাৎ করে আমার বুদ্ধি আসলো যে একটা কথা বলে দেখি আমার বাবা মায়ের কাছে। আমি বললাম কেন আপনারা আমাকে বাধা দিচ্ছেন তার বিরুদ্ধে নির্বাচন করার জন্য? বললো এটা বলার তো কোনো অপেক্ষা রাখে না, সে তো একটা দস্যু, মানুষকে হত্যা করে, মানুষের উপর নির্যাতন করে, অনেক মায়ের বুক খালি করেছে শুনতে পাই। এখন কি আমরা চাই তুই আমার একমাত্র সন্তান, তোকে তার সাথে ছেড়ে দিব? আমি বললাম আপনি যে কথা বললেন এতে তো পরিষ্কার বোঝা গেল আপনিও জানেন যে এই গডফাদার ভালো লোক না, নারায়ণগঞ্জের অনেক মানুষের জন্য ক্ষতিকারক। তাহলে এমন একজন তো কেউ প্রথম শুরু করতে হবে এই খারাপ মানুষটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। কেউ না কেউ তো দাঁড়াতে হবে, প্রথম তো একজন শুরু করতে হবে। তা আপনার সন্তান যদি প্রথম হয় তাহলে কি দিবেন না? আমার বাবা সাথে সাথে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ, আমি তোর এই কথায় সন্তুষ্ট হয়ে আল্লাহর উপর ভরসা করে তোরে ছেড়ে দিলাম, তুই তার বিরুদ্ধে নির্বাচন কর। আমার মা চিৎকার করে আমার বাবাকে ধরলেন, আপনি কি বলেন? আমার ছেলেকে আপনি ছেড়ে দিচ্ছেন নির্বাচন করার জন্য? হবে না। আমার মা আবার আপত্তি করলেন, কারণ মায়ের মমত্ববোধ সন্তানের প্রতি বেশি থাকে, এটাই স্বাভাবিক। এরপর আমার বাবা আমার মাকে বুঝাচ্ছেন, আমার পরিবর্তে বলল তোমার ছেলে কি কথাটা বলেছে শুনেছ? একজন খারাপ মানুষের বিরুদ্ধে কেউ না কেউ তো প্রথম প্রতিবাদ করতে শুরু করতে হবে, আর সেটা বলেছে আমাদের সন্তান করতে চায়, ওই জন্য আমি আল্লাহর উপর সুপর্দ করে ছেড়ে দিলাম তাকে। মা তারপরও রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত আমার বাবা বুঝিয়ে আমার মাকে রাজি করলেন আর আল্লাহর উপর আমাকে ছেড়ে দিলেন। আমি ম্যাডামকে গিয়ে বললাম আমার বাবা মা সম্মতি দিয়েছে, এখন আপনার প্রস্তাবে আমি রাজি।
ম্যাডাম প্রচণ্ড খুশি হয়ে গেল, বলল যে আমি অনেক অনুসন্ধান করেছি নারায়ণগঞ্জে যে এই গডফাদারের বিরুদ্ধে কাকে দেওয়া যায়। আমার দলে যারা আছে তাদেরকে দিয়ে হবে না ভেবেই আপনি যখন ইন্ডিয়া ছিলেন পলাতক, তখন থেকে আপনাকে খুঁজছি কিভাবে আমি আনব। তা আজকে আপনি কথা দিয়েছেন আপনি আমার দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন।